সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা বানী ইসরাঈলের 61 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। স্মরণীয় ঘটনা, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লিআদামা, তোমরা আদমের সম্মানে সিজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতা সিজদা করল, ইল্লা ইবলিসা, ইবলিস ব্যতীত। ইবলিস সম্পর্কে আপনারা জানেন যে জিনের বংশধর। জিন জাতিকে যখন পৃথিবী থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল জিবরিল আমিন এবং অন্যান্য ফেরেশতাদের মাধ্যমে, তখন এই ইবলিস ছিল বাচ্চা। ও মাটিতে পড়েছিল, কাঁদতেছিল। তো জিবরিল আমিন ওকে তুলে ওর বাবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু উনি পারেন নাই। উনি যখনই জিনরা কোথায় আসে তাদের কাছে যাচ্ছে, সবাই পালায়, খালি পালায়, কেউ থামে না। জিবরিল আমিনের কথা কেউ শোনে না। তো এইভাবে ইবলিস শেষ পর্যন্ত তার বাপার কাছে যেতে পারে নাই, জিবরাইল পৌঁছাতে পারে নাই। শেষ পর্যন্ত ইবলিসকে বগলে করে নিয়েই জিবরিল আমিন আল্লাহর কাছে হাজিরা দিয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন। তখন আল্লাহ বলেন যে তুমি আমার দায়িত্ব পালন করছো, তোমার বগলে কি? যে এইটা হলো এই বাচ্চা, যে তার মায়েরা, তার মা বাবা ভয়তে পালিয়ে গেছে বাচ্চাটাকে ফেলে। এখন আমি কোলে তুলেছি ওর মা বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আমি এটা পারিনি। এখন আমি যদি ফেলে দেই তাহলে আমি তো ওর হত্যাকারী হই, আমি কি করব? আল্লাহ বলেন ঠিক আছে, তাকে লালন পালন করো, তাকে তুমি শিক্ষা দীক্ষা দাও, তোমার দায়িত্বে তাকে রাখো, 7 তাবক জমিনের নিচে তাকে লালন পালনের ব্যবস্থা করো। তো তাফসিরে বলা আছে যে 7000 বছর ইবাদত করার পরে ইবলিসকে আল্লাহ তাআলা একে একে 7 জমিনের উপরে স্থান দিয়েছেন। এরপরে 14,000 বছর ইবাদত করার পরে একে একে 7ম আসমানের উপরে তাকে স্থান দিয়েছেন, এবং সে আরশের নিচে অবস্থান করে সে আল্লাহর ইবাদত করেছে। এভাবে 2,40,000 বছর আল্লাহর ইবাদত করার পর আল্লাহ তাআলা আদম সৃষ্টির কথা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আদম সৃষ্টি করার পরে এই ইবলিস এ তো ফেরেশতাদের মধ্যেই ছিল, কিন্তু অন্য সব ফেরেশতারা সেজদা করেছে, কিন্তু ও আদমকে সেজদা করে নাই। এ কথাটা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আছে, আমরা সংক্ষেপে বললাম। কলা, ইবলিস বলল, আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি সেজদা করব তাকে যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন? আমি হলাম আগুনের তৈরি। কলা, আল্লাহ বলেন, আরাই তাকা, তুমি কি মনে করছো? না, ইবলিস বলে, কলা নাউজুবিল্লাহ, ইবলিস বলে, আরাই তাকা, হে আল্লাহ, আপনি কি মনে করেছেন? হাযাল্লাযী কাররামতা আলাইয়া, একে আপনি আমার উপরে সম্মানিত করেছেন। আল্লাহর সাথে এভাবে কথা বলছে বেয়াদবের মতো ইবলিস। লায়ন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আমাকে অবকাশ দিন কিয়ামত পর্যন্ত, লাহাতালিকুন্না যুররিয়াতাহু, আমি সম্পূর্ণ ধ্বংস করব তাদের আদম সন্তানদের সবাইকে, ইল্লা কালিলা, সামান্য সংখ্যক ছাড়া। যারা আল্লাহর মুখলাস বান্দা তাদের সাথে শয়তান পারবে না, এটা বলছে ইল্লা কালিলা। মুখলাস, সৃষ্টিগতভাবে যারা পরিশুদ্ধভাবে সৃষ্টি হয়েছেন, আল্লাহ যাদেরকে নবী রাসূল পয়গম্বর বানিয়েছেন তারা হলো মুখলাস। আর আপনারা যারা আল্লাহর পথে চেষ্টা করছেন, আপনারা হচ্ছেন মুখলেস, চেষ্টা করে ভালো হয়েছেন। আর কিছু লোক আছে যাদেরকে ভালো করেই সৃষ্টি করেছে আল্লাহ, তারা হলো মুখলাস। ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, অন্য আয়াতে আছে। কলা, আল্লাহ বলেন, ইযহাব, যাও, ফামান ইত্তাবাআকা মিনহুম, তাদের মধ্যে হতে যারা তোমার অনুকরণ করবে, তোমাকে মেনে চলবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাগফুরা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের শাস্তি, এবং জাযাআম মাগফুরা, এটা তোমাদের জন্য পুরোপুরি তোমাদের প্রাপ্য, তোমাদের শাস্তি। আস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাওতিকা, তুমি বিচ্ছিন্ন করো যাদেরকে সম্ভব তোমার পক্ষে তোমার আহ্বান দ্বারা। ও আজলিম আলাইহি বিখাইলিকা, চাপিয়ে দাও তাদের উপরে তোমার ঘোড়সওয়ারদেরকে।
আর রাজেলেকা তোমার পদাতিক বাহিনীকে, আর শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ এবং শরিক করো তাদেরকে মাল ও আওলাদে। যে মাল অন্যায়ভাবে কামাই করা হয়, অন্যায়ভাবে উপার্জন করা হয়, এই মালের শয়তানের অংশীদারিত্ব আছে। আর যে বিবাহ মানে বৈধ না বা যারা আল্লাহর নাম নিয়ে স্বামী স্ত্রী মিলন করে না, এইসবভাবে যারা সন্তান জন্মায়, এই সন্তানের মধ্যেও ইবলিসের অংশীদারিত্ব আছে। সেই জন্য আল্লাহ বললেন তুমি তোমার তাদের মাল ও আওলাদে তুমি তাদেরকে শরিক করো। হারাম কামাই, ঘুষের টাকা, অন্যায়ভাবে অর্থ উপার্জন করা, সুদ, এগুলি সব এমন উপার্জন যার সাথে ইবলিসের অংশীদারিত্ব আছে। আল্লাহ বলেন ওয়াইদহুম তুমি তাদেরকে প্রতিশ্রুতি দাও, আমা ইয়াদুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আর শয়তান যে প্রতিশ্রুতি দেয় সেটা ধোঁকা ছাড়া কিছু না। আল্লাহ বলেন ইন্নে ইবাদি নিশ্চয়ই যেন আমার বান্দা, লাইসা লাকা আলাইহিম সুলতান তাদের উপরে তোমার কোনো ক্ষমতা থাকবে না। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর উপর নির্ভর করে, তাদের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব থাকবে না। আকাফা বিরব্বিকা ওয়াকিলা, এবং যথেষ্ট আপনার রব ওকিল হিসাবে, রক্ষক হিসাবে, অভিভাবক হিসাবে। রব্বুকুমুল্লাযী ইউযিলাকুমুল ফুলকা ফিল বাহর, তোমাদের রব তিনি যিনি পরিচালনা করেন তোমাদের জন্য নৌকাগুলি সমুদ্রের মধ্যে। কেন? লিতাবতাগু মিন ফাদলি, যাতে তোমরা অনুসন্ধান করতে পারো আল্লাহর অনুগ্রহ, ব্যবসা বাণিজ্য করতে পারো। ইন্নাহু কানা বিকুম রাহিমা, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল। ওয়াইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরে, যখন স্পর্শ করে তোমাদেরকে কোনো বিপদ মুসিবত সমুদ্রের মধ্যে, দাল্লা মান তাদুনা, তখন সব হারিয়ে যায় যাদেরকে তোমরা ডাকতেছিল, দেবদেবী তোমাদের শরীক, এরা সব হারিয়ে যায়, ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া। তখন তোমরা শুধু আল্লাহকেই ডাকো। আবরাহা যখন কাবাঘর আক্রমণ করছিল, তখন মক্কা সব নেতারা আল্লাহর কাছেই বলছিল যে এই ঘর আপনার, আপনার ঘর আপনার হাতে আমরা দিয়ে দিলাম, আমরা এটা রক্ষা করতে পারছি না। তো মহাবিপদ হলে এরকমই মানুষ করে। কোনো রকম যখন নৌকা বাঁচে না, তখন শেষ পর্যন্ত ওই নিজেদের ভগবান যা আছে তাদের দোহাই দিয়া শেষ পর্যন্ত কাজে মুসলমানের আল্লাহর দোহাই, এটা হলো শেষ ডাক। এই কথা আল্লাহ বলেন যে বিপদে পড়লে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো না। কিন্তু ফালাম্মা নাজ্জাকুম মিনাল বাররে, যখন তোমাদেরকে মুক্তি দেন স্থলে, আরাতুম, তখন তোমরা আবার ফিরে যাও। তোমাদেরকে আল্লাহ স্থলে ফিরিয়ে আনলে আবার তোমরা বেঈমানি কুফরি করো। ওয়াকানাল ইনসানু কাফুরা, এবং মানুষ স্বাভাবিকভাবেই সে অকৃতজ্ঞ। দেখেন, এটা আপনি সর্বত্র। আমরা এখন একটা জানাজা পড়লাম, এই জানাজা এবং এইভাবে আপনারা আরও যা দেখেছেন, একটা মানুষ মারা গেলে পরিবারের সবাই কিছুদিন রোজা, নামাজ, আল্লাহর দিন, জিকির, আজকার, মনে হয় যেন খুব এরা ভালো হয়ে গেছে। কিন্তু 1-1.5 মাস পর আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। নামাজও নাই, ইবাদতও নাই, আল্লাহর স্মরণও নাই, আগে যেমন ছিল তেমন। তো বিপদ কেটে গেলে, বিপদ পার হয়ে গেলে কিন্তু মানুষ আবার নাফরমানি শুরু করে দেয়। আরবের লোকেরাও আবরাহার এই বিপদ দূর হওয়ার পরে কিছুদিন তারা একমাত্র আল্লাহর ইবাদত করতেছিল, কিন্তু পরবর্তীতে আবার সেই পুরো শিরকের মধ্যে তারা ঢুকে গেছে। এটা মানুষের স্বভাব। আল্লাহ বলেন আফা আমেনতুম আইয়াকসিফা বিকুম জানিবাল বাররে, তোমরা কি নিরাপদ বোধ করছো যে পৃথিবীর একাংশ তোমাদেরকে নিয়ে ধসে যাবে? আও ইউরসিল আলাইকুম হাসিবা, অথবা আল্লাহ বর্ষণ করবেন তোমাদের উপরে প্রস্তর খণ্ড, পাথরের বৃষ্টি। সুম্মা লা তাজিদু লাকুম ওয়াকিলা, তারপর তোমরা তোমাদের জন্য কোনো রক্ষক, কোনো দায়িত্বশীল তোমরা পাবে না। আম আমেনতুম, অথবা কি তোমরা নিরাপদ বোধ করছো, আই উইদাকুম ফিহে তারাতান উখরা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরায় ওই সমুদ্রে নিয়ে যাবেন। তারপরে ফায়রুসিল আলাইকুম কাসফাম মিনার রূপ, তোমাদের উপরে আল্লাহ তাআলা প্রচণ্ড ঝড় হওয়া প্রবাহিত করবেন। তোমরা একবার সমুদ্রে গেছো, আর কি যাবে না? আবারও তো যাবে। সেই সময় আল্লাহ তাআলা এগুলো করতে পারেন। ফায়ুগরে কাকুম বেমা কাফারতুম,
অতঃপর আল্লাহ ডুবিয়ে দিবেন তোমাদেরকে তোমাদের কুফরির জন্য। সুম্মা লা তাজিদু লাকুম আলাইনা তাবিয়া, অথবা তোমরা পাবে না তোমাদের নিজেদের জন্য আমার বিরুদ্ধে এমন কাউকে যে আমার পশ্চাৎ বমন করবে, আমার পিছনে অনুসরণ করবে তোমাদের সাহায্য করার জন্য, এমন কাউকে তোমরা পাবে না। মানুষের স্বাভাবিক অবস্থা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আল্লাহ বলেন আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। সৃষ্টির মধ্যে আদম সন্তান সেরা, সম্মানিত। ফেরেশতাদের চাইতেও আমরা সম্মানিত। আপনারা বলতে পারেন যে ফেরেশতা নূরের তৈরি, এটার কারণ হলো যে ফেরেশতারা হলো আমাদের পাহারাদার। ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের উপরে কিরামান কাতিবিন লেখক দল ফেরেশতা, এরা আমাদের আমলনামাও লেখে আবার পাহারাও দেয়, এরা আমাদের দেহরক্ষী। এখন আপনার দেহরক্ষী যে হবে, আপনার দেহরক্ষী যে হবে সে আপনার চাইতে শক্তিশালী হবে, এবং আপনার যারা শত্রু তাদের চাইতে আপনার দেহরক্ষী শক্তিশালী হতে হবে, তাহলে তো আপনার দেহরক্ষী আপনাকে রক্ষা করতে পারবে না। তাহলে মানুষের শত্রু হলো শয়তান, জিন, এরা হলো আগুনের তৈরি, আর আমরা হলো মাটির তৈরি। এখন আমাদের শত্রু আমাদের চাইতে শক্তিশালী, তারা আগুনের তৈরি, চলাফেরা দ্রুত করতে পারে, অনেক বেশি দেখে আমাদের সেইতে। এখন এদের থেকে আমাদেরকে রক্ষা করার জন্য যে বডিগার্ড, তার তো আরও শক্তিশালী হতে হবে। এই জন্য আমাদের পাহারাদার ফেরেশতা, তাদেরকে আল্লাহ নূর দ্বারা তৈরি করেছেন। কি এবার বুঝতে পারছেন রহস্যটা? যে ওরা তো আমাদের পাহারাদার, তা আমাদের শত্রু কারা? শয়তান, আগুনের তৈরি। তা আগুনের তৈরি ওদেরকে ঠেকাই দিলে কাকে লাগবে? নূরের তৈরি, আরও গতিশীল, মানে পেট্রোলের সাইডে অক্টেন আরও শক্তিশালী লাগবে, তা নইলে ওকে থামানো যাবে না। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নূরের তৈরি করেছেন। আর আমাদের সমাজের এক শ্রেণীর বোকা লোক বলে যে আমাদের রাসূল নূরের তৈরি হইলেন না কেন? দেখেন, না বুঝলে এরকমই বলে। আর এই দলের লক্ষ লক্ষ লোক আছে যে রাসূল নূরের তৈরি, এটা তাদের বোকামি, জ্ঞানের অভাব। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, অবশ্যই আমি সম্মানিত করেছি আদম সন্তানদেরকে। হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং বহন করেছি আমি তাদেরকে জলে স্থলে। জলে স্থলে আমরা বিভিন্ন যানবাহনে ঘোরাফেরা করছি। ও রাযাকনাহুম মিন তাইয়্যিবাত, আর জীবিকা দান করেছি আমি তাদেরকে পবিত্র বস্তু হতে। আমরা মানুষ পবিত্র বস্তুগুলি সব খাই, অন্য অন্য প্রাণীরা কী খায় তা দেখতে পাচ্ছেন। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং অনুগ্রহ দান করেছি তাদের অনেকের উপর যাদেরকে আমি সৃষ্টি করেছি। অর্থাৎ আমরা মানুষ, আমাদের অনেকের উপরে বহুগুণ মর্যাদা আল্লাহ দান করেছেন, সমান না। আমরা যদি সবাই সমান হতাম পৃথিবী অচল হয়ে যেত। আপনার জন্য কে এই নদীর মধ্যে থেকে মাছ ধরে নিয়ে আসবে? আপনার বাথরুমটা কে পরিষ্কার করবে? আপনার ঘরটা কে নির্মাণ করবে? আপনার লোককে ফাড়বে? এই জন্য যে সমাজের বিভিন্ন কাজ আছে, নাপি, মুচিত, মেথর, এসব না হলে সমাজ চলে না। এই জন্য আল্লাহ বলেন যে আমার সৃষ্টির মধ্যে তাদের এক শ্রেণীকে অন্য শ্রেণীর উপরে বহুগুণ মর্যাদাবান বানিয়েছি, সমাজের শৃঙ্খলা রক্ষা করার জন্য। ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, সেদিন আমি ডাকব সমস্ত মানুষকে তাদের ইমাম সহ, নেতা সহ, দলীয় নেতা। তোমার নেতা, আমার নেতা অমুক, তুমি আছো যেখানে, আমি আছি সেখানে, ঠিক না? তো এই মরার পরও কিন্তু নেতা যেখানে আপনি সেখানে, এটা কিন্তু মারাত্মক ব্যাপার। কাজে এই জন্য আপনার নেতা যদি ভালো মানুষ না হয়, আপনি মহাবিপদে পড়বেন। আপনি একটা লোককে ভোট দিয়েছেন, আপনার হাত থেকেই সে ক্ষমতা দখল করেছে। এখন সেই লোকটা যদি অন্যায় করে, জনগণের সম্পদ নষ্ট করে, সে যদি মানে বিভিন্ন ধরনের সমাজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো করে, তাহলে আপনার আমলনামায় ওর পাপের একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। এটা সূরায়ে নিসার মধ্যে পরিষ্কার বলা আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। ভালো কাজের জন্য যে সুপারিশ করবে ওই কাজের এক অংশ তার আমলনামায় লেখা হবে, এবং খারাপ কাজের যে সুপারিশ করবে
ওই খারাপ কাজের এক অংশ তার আমলে লেখা হবে। এখন আপনি একটা খারাপ লোক নির্বাচন করেছেন, এখন ওই লোকটা সব অন্যায় করছে, ভিজিএফ কার্ডের গম চুরি করছে, গরিবের খাবার চুরি করছে, এই বিভিন্ন করছে। এখন হাসের মানে আপনি আপনার আমলনামা দেখবেন যে সেখানে আপনার নামে গম চুরি, আপনার নামে আত্মসাৎ, এইভাবে আপনার আমলনামায় লেখা। আপনি তো অবাক হবেন, এগুলো আমি করি নাই। তখন আপনাকে এটা বুঝিয়ে দেওয়া হবে যে তুমি যাকে ক্ষমতা দিয়েছো, তোমার হাত থেকে যে ক্ষমতা নিয়েছে, ক্ষমতা লাভ করছে, তার অপরাধের অংশ তোমার আমলনামায় লেখা হয়েছে। পক্ষান্তরে যদি আপনি একটা ভালো লোক নির্বাচন করতে পারেন, তাহলে ওই লোকটাই যত ভালো কাজ করবে, সমাজে একটা সালিসি ব্যবস্থা, মানুষের মধ্যে বিবাদ মেটানো, এটা একটা কবুল হজের সমতুল্য সওয়াব, বড় সওয়াব এগুলোর মধ্যে। তার মানুষ খুনাখুনি পর্যন্ত পৌঁছে যায়। তা আপনি দেখবেন যে আপনার আমলনামায় হজের সব, অথচ আপনি হজ করেন নাই, তখনও আপনি অবাক হবেন যে এটা কোত্থেকে আসলো। তখন আপনাকে এটা বুঝিয়ে দেওয়া হবে যে তুমি একটা ভালো লোককে সমর্থন করেছ, এই তার সব, তার ন্যাক, তার একটা অংশ তোমাকে আল্লাহ দান করেছেন। কাজে এই জন্য সব সময় বিবেক বিবেচনা এটা আপনাকে খাটাতে হবে, বিবেক দিয়ে ভালো করে বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে। যদি এরকম ভালো মানুষ আপনার নজরে নাই পড়ে, আপনি বিরত থাকেন তাও ভালো, কিন্তু বিপদে পড়বেন না, বুঝে শুনে কাজ করতে হবে। দুনিয়ায় ভোগ বিলাস করবে তারা, আর পিটান খাবো আমরা, কি কাজে এই জন্য সতর্ক। আচ্ছা, ওয়ামান আদু কুল্লু নাসিম বিমামিহিম, তো ইমামের আর একটা অর্থ হলো আমলনামা। যেমন ইমাম মানি নেতা, আবার ইমাম মানি আমলনামা। ফামান উতিয়া কেতাবাহু, এই যে দেখেন, এই জন্য এই উতিয়া কেতাবাহু সামনে আসছে, তাহলে বোঝা যায় ওই ইমাম মানি আমলনামা। ফামান উতিয়া কেতাবাহু ইয়ামিনিহি, যাকে দেওয়া হবে তার আমলনামা তার ডান হাতে, আউলাইকে ইয়াকরাউনা কেতাবাহুম, তারা তাদের আমলনামা পড়বে। ওয়ালাইউজ মানে নিজে পড়বে, অন্যকে বলবে হাউ মুখ রবু কেতাবিয়া, নাও তুমি আমার আমলনামাটা পড়ে দেখো। ইন্নি জনান্তু আন্নি মোলাকিন হেসাবিয়া, আমি পৃথিবীতে ধারণা পোষণ করতাম যে আমি হিসাবের সম্মুখীন হব, এই জন্য আমি অন্যায় করি না, দেখো আমলনামা পড়ে দেখো। আমলনামা মানে আপনি যদি ফার্স্ট ডিভিশন পান, গোল্ডেন এপ্লাস পান, তাহলে পেপার নিয়ে ঘুরবেন যে দেখেন রেজাল্ট হয়েছে। আর যে ফেল করছে সে পেপারও হাতে নেবেন আর পালাতে চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? ঘাসের ময়দানে ওইরকম অবস্থাটা হবে। ফেল যারা করবে তারা বলবে হায়, আমার আমলনামা যদি আমার হাতে নাই দেওয়া হতো। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ বলেন কার উপরে বিন্দু মাত্র জুলুম করেন। ফাতিলা শব্দের অর্থ হলো এই যে ল্যাম্প, এখন তো ল্যাম্প জ্বালায় না মানুষ, তাই না? তো ওই ল্যাম্প বাতি এগুলি জ্বালানোর পরে তার মধ্যে যে একটা ওই কাপড়ের যে একটা পলিতা থাকে, এই পলিতাটা যখন এমন ছোট হয়ে যায় তেল আর নাগালে পায় না, তখন ফেলাই দেওয়া হয়। তো এইটাকে বলা হয় ফাতিলা, মানে এরকম সামান্য জিনিস। অথবা ফাতিলা অর্থ হলো একটা খাজুর আপনি খেয়ে ফেললেন, তো ওই যে শক্ত বিচিটা তার উপরে একটা পাতলা আবরণ থাকে, সেটাকেও বলে ফাতিলা। এর মানে বিন্দু মাত্র জুলুম করা হবে না। মানকানাফি হাজি আমা ফাহুয়াফিল আখরাতে আমা, যে এখানে অন্ধ সে পরকালে অন্ধ থাকবে। অন্ধমানি যার চোখ নেই সে না, অন্ধমানি যে কোরআনকে দেখে না, হাদিস দেখে না, রাসূলের জীবনী দেখে না, ভালো মানুষ দেখে না, এই সে হলো অন্ধ। তা আল্লাহ বলেন এখানে যে অন্ধ ওখানেও সে অন্ধ থাকবে, মানে ওখানেও কোনো কথা সে সঠিক জবাব দিতে পারবে না, কোন দিক যেতে হবে, কি করতে হবে, কিছুই সে পারবে না। অন্ধের মতোই তার আচরণটা ওখানে হবে পরকালে। তাই আল্লাহ বলছেন যে এখানে যে অন্ধ ওখানেও সে অন্ধ থাকবে। ও আদাল্লু সাবিলা, এবং সে সবচাইতে ভুল পথে অবস্থান করবে। আল্লাহ বলেন ওয়ান কাদু লাইয়াস্তিফু জুনাকা মিনাল ওয়ান কাদু লাইয়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা, সম্ভাবনা ছিল যে আপনাকে তারা বিপদগ্রস্ত করে ফেলবে উহা হতে যা আমি আপনার কাছে ওহী করেছি। লেতাফতারিয়া আলাইনা গায়রাহু, যাতে আপনি কোরআন ছাড়া অন্য কিছু আমার উপরে রচনা করেন। ওয়াইজাল্লাহ তাকাজুকা খালিলা, এমন অবস্থায় আপনাকে তারা বন্ধু হিসাবে গ্রহণ করবে। লাউলান সাব্বাতনাকা, যদি আপনাকে আমি প্রতিষ্ঠিত না রাখতাম, লাকাতকে তার কোনের এমসাইয়ান কালিলা, সম্ভাবনা ছিল যে আপনি তাদের দিকে কিছু না কিছু ঝুঁকে পড়বেন। যদি আপনি ঝুঁকে পড়তেন
ইদাল লাযাকনাকা যিফাল হায়াতে, তাহলে আমি আপনাকে দুনিয়ায় দ্বিগুণ শাস্তি দিতাম, যিফাল মামাতে, এবং আপনার মৃত্যুতে আপনাকে আমি দ্বিগুণ শাস্তি দিতাম। সুম্মা লা তাজিদু লাকা আলাই নাসিরা, অতঃপর আপনি আমার মোকাবেলায় কোনো সাহায্য করে আপনি পেতেন না। এটা শানে নজরুল আছে। শানে নজরুলটা হলো ওই যে আরবের সব বড় বড় নেতারা, যেমন ওলীদ বিন মুগিরা, তারপরে উতবা বিন রবিয়া, সাইবা বিন রবিয়া, আবু জাহেল ইবনে হিশাম, আবুল বক্তারি, আবু সুফিয়ান, এই ধরনের সব নেতারা একদিন সন্ধ্যার পরে কাবা ঘরে একত্রিত হয়েছে। হওয়ার পরে তারা একজন বলল যে মুহাম্মদ সাল্লামকে ডাকো, আমরা তার সাথে কথা বলবো। তা আল্লাহ রসুলকে খবর দেওয়া হলো যে জাতির নেতারা আসছে আপনার সাথে কথা বলার জন্য। আল্লাহ রসুল চলে আসলেন। আসার পরে তারা শুরু করলো বলতে যে হে মুহাম্মদ, তুমি এমন কিছু করেছো যা পৃথিবীতে অন্য কেউ করে নাই। তুমি তোমার বাপদাদাকে বেকুব বানিয়েছো, তুমি তোমার বাপদাদার ধর্মকে অস্বীকার করেছো, দেবদেবীকে গালি দিয়েছো, তুমি এমন কিছু নাই যে তুমি করো নাই, তুমি সব করেছো। তুমি এটা কেন করছো সেটা বলো, আমাদের কাছে কী চাও তুমি বলো। তুমি কি ধন সম্পদ চাও? তাহলে আমরা তোমাকে এত ধন সম্পদ দেব যে আমাদের মধ্যে তুমি সবাই সেটা ধনী হবে। তুমি যদি নেতৃত্ব চাও তাহলে আমরা তোমাকে নেতা মানব। তোমার দাম্পত্য জীবনের সুখ নাই, তুমি 25 বছর বয়সে 40 বছর বয়স্ক এক মহিলাকে বিয়ে করছো, এখানে যদি তোমার সমস্যা থাকে আরবের সবচেয়ে সুন্দরী কুমারী মেয়ে তোমাকে আমরা বিয়া দিয়ে দেবো, এর যাবতীয় খরচ আমরা বহন করব। এরপরে আর কি থাকতে পারে? তোমার মধ্যে যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে তাহলে বলো, আমরা অভিজ্ঞ ডাক্তার দ্বারা তোমাকে চিকিৎসা করাইয়া দেব। তো ওরা একবার ডাক্তার আনছিল, ইয়ামান থেকে একজন অভিজ্ঞ ডাক্তার আনছিল, পাগল চিকিৎসক, তার নাম হলো জেমাত আজদি। আজদ হলো কবিলা, মানে ওই সম্প্রদায়ের নাম, আজদ সম্প্রদায়ের একটা লোক, জেমাত আজদি। তাকে আইনিয়া দেখাই দিল যে এই আমাদের লোক, এই লোক হলো পাগল, তুমি এর চিকিৎসা করো। তো জেমাত আজদি আল্লাহ রসুলের কাছে বসলেন। তো বলেন, আপনার কি পাগল? তো আমি তো পাগল চিকিৎসক, আপনাকে আমি চিকিৎসা করব। তো আল্লাহ রসুল বলেন যে ঠিক আছে, আপনার সাথে আমার কথা বিনিময় হোক, তারপর আপনি চিকিৎসা আমার করবেন। তো জেমাত আজদি ঠিক আছে বলেন। তো আল্লাহ রসুল খুতবাটা দিলেন, নাহমাদু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু বলে আম্মা বাদ পর্যন্ত। এই খুতবাটা শুনে জেমাত আজদি অস্থির হয়ে গেল। সে বলে যে এইরকম সুন্দর কথা আমি জীবনে কোনোদিনই শুনি না, এই কথাগুলো আপনি আবার বলেন তো। আল্লাহ রসুল এই খুতবাটা আবার পড়লেন। পড়ার পরে জেমাত আজদি বলে যে আমি আপনার দিন গ্রহণ করব, আমাকে কিভাবে মুসলমান বানাতে হবে, আমাকে মুসলমান বানান। তো এইভাবে জেমাত আজদি কালমা পড়ে সে মুসলমান হয়ে গেল। মানে সমস্যাটা ছিল যে আল্লাহর রসুলের কাছে কেউ গেলে সে মানে এমনই আল্লাহ তাআলা তার মধ্যে জ্ঞান, গরিমা, মহিমা, তার মধ্যে আল্লাহ তাআলা এমন গুণাগুণ দিয়েছেন যে মানুষ তার কথা শুনত এবং তাকে গ্রহণ করত। তো এখন এইটা হয়ে যাওয়ার পরে ওরা খুব চিন্তিত হয়ে পড়লো যে আল্লাহ রসুল আমরা যা প্রস্তাব করেছি এগুলো সে গ্রহণ করবে কিনা। কিন্তু আল্লাহ রসুলের কোনোটাই গ্রহণ করলেন না। তিনি বললেন যে আমি এগুলির জন্য দুনিয়াতে আমাকে পাঠানো হয়নি, আমাকে পাঠানো হয়েছে যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে, শিরক থেকে দূরে থাকবে, শিরক মুক্ত হবে এবং তোমরা দুনিয়া আখিরাতের কল্যাণ তোমরা লাভ করবে, বিশেষ করে পরকালে তোমরা জান্নাত লাভ করবে। আল্লাহ তাআলা আমাকে এই খবর নিয়ে পৃথিবী পাঠিয়েছেন, তোমাদের ধন সম্পদের জন্য আল্লাহ আমাকে পাঠান নাই। ওরা বিফল হয়ে এখান থেকে চলে গেল। তো এই যে আল্লাহ রসুলকে এতগুলি প্রস্তাব দেওয়ার পরে যে আল্লাহ রসুল স্থির থাকলেন, সেইটা আল্লাহ বলেন লাউলা সাব্বাতনাকা, যে আমি যদি তোমাকে প্রতিষ্ঠিত না রাখতাম, লাকাতকে তার কোন সাইয়ান কালিলা, সম্ভাবনা ছিল যে তুমি কিছু না কিছু তাদের দিকে ঝুঁকে পড়তে। তা আমি আল্লাহ তোমাকে প্রতিষ্ঠিত রেখেছি, দৃঢ় রেখেছি, যাতে এ ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয় নাই। আর এই তাদের দিকে ঝুঁকে পড়লে দুনিয়ায় দ্বিগুণ শাস্তি, মৃত্যুতে দ্বিগুণ শাস্তির হুমকি আল্লাহ তাআলা দিলেন এবং এই ঘোষণা জানালেন। তো এর থেকে আমাদের উপরেও আমাদের বিরাট শিক্ষা যে আমরা এই আলেম ওলামা যদি আমরা দুনিয়ামুখী হই তাহলে আমাদের জন্য মহাবিপদ। এই আলেমদেরকে আল্লাহ বলছেন শ্রেষ্ঠ মানুষেরা, আমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা,
যাদেরকে প্রজ্ঞা দান করা হয়েছে, কোরআনের জ্ঞান দান করা হয়েছে, তাদেরকেই সবচাইতে অধিক কল্যাণ দান করা হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা বহু স্তর উন্নতি লাভ করবে জান্নাতে, এটা কোরআনে বলা হয়েছে। আবার এই আল্লাহ এই কোরআনে বলছেন, আলেমরা জালেম, আলেমরা বড় জালেম, আলেমরা হাঁপানো কুকুরের মতো। হাঁপানো কুকুর, ফামাসালু কামাসালেল কালবে ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস, হাঁপানো কুকুরের মতো আলেমদেরকে আল্লাহ তাআলা হাঁপানো কুকুরের সাথে তুলনা করেছে। এগুলি সবই যদি আলেমরা সঠিক পথে থাকে তাহলে তারা সবার সাথে সম্মানিত, দুনিয়া আখিরাতে তারা সবার সাথে মর্যাদাবান, পরকালে সবচেয়ে বড় সম্মান তারা লাভ করবে। আর যদি দুনিয়ামুখী হয় তাহলে তাদের জন্য এই অভিশাপ, যেটা আল্লাহ কোরআনে শুনে, এই অভিশাপ তাদের জন্য। কাজে আমরাও আলেম আর আপনারাও জ্ঞানী, কাজে এই বিষয়টা চিন্তা করতে হবে যে দুনিয়ার লোভে আমরা যেন আল্লাহর দিনকে বিকৃত না করি। আমাদের সমাজের অবস্থা এগুলো আপনারা দেখেন, এগুলো আমি বেশি বলতে যাব না, এগুলো লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আমাদের অবস্থা হলো মানে গোলালু, যখন যেমন তখন তেমন, কিন্তু আল্লাহর দিন সেটা বলে না। আপনি দিনের উপরে শক্তভাবে প্রতিষ্ঠিত থাকবেন। তারা ইচ্ছা করছিল যে আপনাকে পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করবে। ওই হিজরতের আগে যে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য তারা একত্রিত হয়েছিল না, সেই কথাটা এখানে ইশারা করা হচ্ছে যে তারা চাচ্ছে যে আপনাকে এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। আপনার লিউখরিজুকা, তারা আপনাকে বহিষ্কার করবে এই পৃথিবীর থেকে। যদি তারা করে, ওয়াইযাল্লাহ ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা, যদি আপনাকে তারা বহিষ্কার করে, আপনাকে যদি তারা বন্দি করে, হত্যা করে, তখন লাইয়াল বাসুনা খেলাফাকা ইল্লা কালিলা, আপনার পিছে সামান্য সময় ছাড়া তারা বাঁচবে না। আপনাকে বহিষ্কার করবেন, অল্প পরে আমি তাদেরকে ধরব। সামান্য সময় ছাড়া তারা পৃথিবীতে অবস্থান করতে পারবে না। কেন? সুন্নাতা, এটা হলো আমার, আল্লাহ বলে এটা আমার বিধান, নিয়ম। সুন্নাত মানে নিয়ম। এই সুন্নাত শব্দটা কোরআনে 13 বার আসে। সুন্নাত শব্দটা হলো প্রসিডিউর, মানে একটা কাজ কীভাবে আপনি করবেন, এটা হলো সুন্নাত। আর আল্লাহ তাআলা মহাবিশ্ব পরিচালনা করেন, তিনিও নিজের জন্য যে আইন তৈরি করেছেন সেই আইন অনুসারে তিনিও মহাবিশ্ব পরিচালনা করেন। আল্লাহ সব কিছু করতে পারেন, তাই বলে তিনি যা ইচ্ছা তাই করেন না। তিনি তার কাজের জন্য যে নিয়ম শৃঙ্খলা রেখেছেন সেটা তিনিও মেনে চলেন, এটাকে সুন্নাত বলা হয়। তো আল্লাহ বলেন এটা আমার সুন্নাত, যে পয়গম্বরকে খুন করার চেষ্টা করলে বা খুন করলে পরবর্তীতে তারা সামান্য সময় ব্যতীত পৃথিবীতে অবস্থান করতে পারে না। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য 2টা লোক আসছিল, একটার নাম হচ্ছে আমের আর একটা হচ্ছে আরবাদ। তো আমের খুব ভালো, আমের ইবনে তুফাইল খুব ভালো কথা বলতে পারতো, আর ইরবাদ ভালো তলোয়ার চালাতে জানত। তো আমের বলছে যে আল্লাহ রসুলকে আমি যখন কথার মধ্যে একেবারে মানে নিমজ্জিত করে ফেলবো, তখন তুমি তাকে পিছন থেকে আঘাত করবে। তো এখানে অনেক কথা আছে, আমি সংক্ষেপে বলছি। সে আমের যখন আল্লাহ রসুলের সাথে অনেক কথা বলল, এ লোকটা বেয়াদব, তারপরও আল্লাহ রসুল তার কথা শুনেছেন। এ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম গ্রহণ করি আমাকে কি দিবেন? তো আমাকে বল, তুমি কী চাও? বলে, আমি চাই আপনার পরে আপনার স্থলাভিষিক্ত হব আমি। নাউজুবিল্লাহ। তা আল্লাহ রসুল বলেন যে এটা আল্লাহর হুকুম, এটার সম্বন্ধে আমার কোনো অধিকার নেই। তো তা যদি না হয়তো আপনি এই শহর শাসন করেন আর গ্রাম শাসনের দায়িত্ব আমাকে দেন। তো আল্লাহ বলছেন এগুলি আমার হাতে কিছু না, এগুলির জন্য আমি নই। তা আমি কি পাবো? আল্লাহ রসুল বলছেন যে তোমাকে আমি ঘোড়ার গর্দান দেব, ঘোড়ায় চড়ে লড়াই করবে, এইটা তোমার কাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আরও কথা আছে। এই লোকটা কথা বলতে বলতে আল্লাহ রসুলের সাথে অনেক কথা বলল, কিন্তু কথা বলা শেষ হয়ে গেল, কিন্তু এর বাদ আল্লাহ রসুলকে আঘাত করতে পারল না। এখন আমের বলে, আমি এত কথা বললাম, তুই কি করলি? তখনও বলে যে আমি তলোয়ার বের করার চেষ্টা করছি, কিন্তু তলোয়ারের কিছু অংশ বের করার পরে আমি তলোয়ার আর বের করতেই পারছি না। আবার কোনো বর্ণনায় আসে যে আমি যখন তলোয়ার বের করে আঘাত করবো আল্লাহ রসুলকে, তখন আমি রসুলের গর্দান দেখতে পাই না, তখন আমি দেখি তোমার গর্দান, আমি আঘাত করে তুমি কেটে যাও।
এরপরে এই আমের বজ্রপাতে, না ইরবাদ যেটা তলোয়ার, ওইটা বজ্রপাতে মারা গেছিল। আর আমের শেষ পর্যন্ত কুষ্ঠরোগ হইয়া এক নারীর গিরি অপমানিতভাবে তার মৃত্যু হয়েছে। তো পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে সে ঘরে ফিরে যেতে পারে না। ফেরাউন 10,60,000 মানুষ নিয়ে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বের হয়েছিল। সে লোহিত সাগরে তার সলিল সমাধি হয়েছে। কোরআন শরীফে পরিষ্কার ঘটনা বলা আছে, লোহিত সাগর। তো এগুলি হচ্ছে আল্লাহর সুন্নাত। মুহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য যারা পরিকল্পনা গ্রহণ করছিল, বদরের যুদ্ধে তারা সবাই মারা গেছে, কেউ বাঁচে নাই। তো আল্লাহ এই কথা বলেন যে আমার সুন্নাত, এই সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন আপনি পাবেন না। তো এই সুন্নাতের ব্যাপারে আমি একটু কথা বলবো আরও আপনাদেরকে। আল্লাহর সুন্নাতের কোনো শেষ নাই, অনেক। এই কোরআনে বহু জায়গায় আপনি আল্লাহর সুন্নাত পাবেন। আল্লাহর সুন্নাত হলো একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহকাম নাযিল করেন না, এটা আল্লাহর সুন্নাত। কথা বুঝছেন কি না বুঝেন নাই? আল্লাহ একজন পয়গম্বরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহকামের আয়াত নাযিল করেন না। মুসা আলাইহিস সালাম মিশরে 30 বছর ছিলেন, ফেরাউন কারণ হামাদকে দাওয়াত দিয়েছেন। এই 30 বছরে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হয় নাই। তার কারণ এখানে তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাম প্রতিষ্ঠিত করতে পারবেন না। মিশর ত্যাগ করে লোহিত সাগর পাড়ি দিয়ে তিনি যখন সিরিয়ার ভূমিতে আসেন, তখন তাকে তুর পাড়ে রেখে আল্লাহ তাওরাত কিতাব দান করছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যতদিন মক্কায় ছিলেন ততদিন কোরআন নাযিল হয়েছে, কিন্তু আহকামের সূরা নাযিল হয়নি। আহকামের সূরা নাযিল হয়েছে মদিনা হিজরত করার পর। তাহলে আল্লাহর সুন্নাতটা কি? যে একজন পয়গম্বরকে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দান করার আগে তার উপরে আহকাম মানে আইন কানুন এটা নাযিল করেন না। দেশের রাজা ফেরাউন কি মুসা আলাইহিস সালাম সেখানে আল্লাহর আইন জারি করতে পারবে? মক্কার রাজা আবু জাহেল সেখানে আল্লাহ রসুল কি আল্লাহ দিন কায়েম করতে পারবে? কাজে দিন কায়েমের শর্ত হলো আগে রাষ্ট্র তৈরি করা। নামাজ ফরজ, কিন্তু উজু না করলে আপনি নামাজ পড়তে পারবেন না। উজু করতে হবে, ওয়াক্ত হতে হবে, উজু করতে হবে, দুইটা জিনিস। এখন আপনাদের কারো উপরে ফজরের নামাজ ফরজ না, যখন শবে সাদেক হবে তখন আমাদের উপরে ফজরের নামাজ ফরজ হয়ে যাবে, তখন আমরা ফজরের নামাজ আদায় করব। ওয়াক্ত না হলে নামাজ ফরজ হয় না। এই জন্য যে আল্লাহর যে সুন্নাত সেটা হলো যে তুমি রাষ্ট্র না করে দিন কায়েম করতে পারবে না, আর কোনো রকম সম্ভব না। রাষ্ট্রের মালিক একজনে আর আরেকজনে সেখানে দিন কায়েম করতে পারবে? এই জন্য আল্লাহ রসুল যখন মদিনার গভর্নর হয়েছেন এবং সর্বসম্মতিক্রমে তিনি মদিনার গভর্নর, মদিনার শাসক নির্বাচিত হয়েছেন, তারপরেই আল্লাহ তাআলা আহকামের 28টা সূরা আল্লাহ নাযিল করেছেন এবং আল্লাহ রসুল আল্লাহর দিন সেখানে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রসুল যেভাবে করেছেন ঠিক ওইভাবেই দিন আগাতে হবে। এছাড়া অন্য কোনো পন্থায় অগ্রসর হলে আমরা ধ্বংস হয়ে যাব। যে কটা মুসলমান আছে তারও পাত্তা থাকবে না পৃথিবীতে, আমরা শেষ হব। কাজে এই জন্য আল্লাহ কি পদ্ধতিটা আপনাকে বলেছে সবই কোরআনে আছে, সেখান থেকে আপনি দেখে নেন। কোরআন রাসূলের জীবন, দুইটার থেকেই আপনি সব পাবেন। এগুলো দেখে সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে এটা দেখে অগ্রসর হওয়া প্রয়োজন। তো এখানে আমি আজকে একটা বিশেষ ব্যাপারে আলোচনা করব। আল্লাহর একটা সুন্নাত হলো যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত ছাড়া কোনো ফরজ আল্লাহ তাআলা বিধান দেন না। যেটা আল্লাহ ফরজ করবেন তার পিছনে কোরআনের আয়াত থাকবে। নামাজ ফরজ, কোরআন আকিমুস সালাহ, যাকাত ফরজ, আতুজ যাকা, এটা কোরআনে সব থাকবে। তাহলে আল্লাহ যখন একটা জিনিস ফরজ করেন সে বিধানটা মানে কোরআনের আয়াতে থাকবে। আবার যদি আল্লাহ তাআলা এই ফরজটাকে রহিত করেন তো রহিত করার আয়াতটাও কোরআনে থাকবে। এটা হলো আল্লাহর সুন্নাত। যেমন দেখেন, কোরআন নাযিল হওয়ার পরপরই আল্লাহ তাআলা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজ ফরজ করেছিলেন। কিয়ামুল লাইল, কুমিল লাইলা ইল্লা কালিল, এই যে কুম মানে আদেশ, আমরের সিগা। তো এই আল্লাহ তাআলা কিয়ামুল লাইল ফরজ করেছেন। নিসফাহু আবেন কিসমুন কালিলা, রাতের অর্ধেক, 3/1, এভাবে আল্লাহ তাআলা বলেছে যে তোমরা এটা করো।
কিন্তু 1 বছর পরে আল্লাহ তাআলা এই ফরজটাকে রহিত করেছেন। আবার আল্লাহ আয়াত নাযিল করেছেন যে লিমান সায়াকুনু মিনকুম মারদা ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফাকরাউ মা তায়াসসারা মিন। তোমরা কেউ অসুস্থ হবে, কেউ ব্যবসায় যাবে, কেউ যুদ্ধে যাবে, কাজেই তোমরা যা সম্ভব সামান্য কিছু তোমরা রাত জাগবে, কিন্তু তোমাদের উপরে যে অধিক রাত জাগা ফরজ করা ছিল এটা আল্লাহ তাআলা রহিত করে দিলেন। তাহলে একটা আয়াত দ্বারা আল্লাহ ফরজ প্রমাণ করেন এবং অন্য একটা আয়াত দ্বারা সেটা রহিত করেন। আয়াত ছাড়া এগুলো কিছু করেন না, এটা আল্লাহর সুন্নাত। এটা ভালো করে বোঝা, কিন্তু বোঝার জিনিস আছে এখানে। দেখেন আল্লাহ তাআলা প্রথম বলছে যে যাদের সম্পদ আসে কুতিবা আলাইকুম ইদ হাদারা আহাদাকুম লাউকু আল ওসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সূরা বাকারায় আল্লাহ বলছেন যে যাদের সম্পদ আসে তারা মৃত্যুর সময় ওসিয়ত করবে। এটা আল্লাহ আদেশ করেছেন, ফরজ ওসিয়ত করা। কিন্তু আল্লাহ যখন দেখলেন বা আমরাও যখন বুঝলাম যে মানুষের ঠিকমতো ওসিয়ত করতে পারে না, তার ভুল হয়, সে মানে ওসিয়ত করার সময় লোকজন উপস্থিত থাকে না, নানান সমস্যা, আল্লাহ বললেন আমি ওসিয়তটা করছি, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। তাহলে ওসিয়ত করা আল্লাহ ফরজ করেছিলেন একটা আয়াত দ্বারা, অন্য আয়াত দ্বারা আবার সেই ওসিয়তকে আল্লাহ তাআলা রহিত করে নিজে ওসিয়ত করলেন। এভাবে আপনি বিভিন্ন জায়গায় দেখেন। জিহাদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা আনফালের 65-66 নম্বর আয়াতে, দেখেন 65 নম্বর আয়াতে বলছেন যে হে রাসূল ইয়া আইয়ুর রাসূল হাররিজুল মুমিনিনা আল কিতাল, মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তারা 20 জন ধৈর্যশীল যদি হয় তো 200 লোকের উপরে যুদ্ধ করে জিতবে। এটা হলো 65 নম্বর আয়াত। 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ না খাফফাল্লাহু আনকুম, এখন আল্লাহ তাআলা তোমাদের বিধান হালকা করে দিয়েছেন। কাজেই ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, যদি তোমাদের 100 ধৈর্যশীল হয় তাহলে তোমরা 200 লোকের উপরে যুদ্ধে জয়লাভ করবে। এটা আল্লাহ কোরআনে বললেন। তাহলে আল্লাহ প্রথম যে জিহাদ ফরজ করেছেন সেটাও কোরআনের আয়াত দ্বারা করেছেন, আবার যখন ওটা রহিত করে অন্য বিধান দিলেন সেটাও আল্লাহ কোরআনের আয়াত দ্বারা দিলেন। তাহলে এখন মূল নীতিটা হলো যে আল্লাহ তাআলা কোনো ফরজ করলে তো কোরআনের আয়াত দ্বারাই করেন, এবং ওই ফরজটাকে আল্লাহ প্রত্যাহার করলে কোরআনের আয়াত দ্বারাই প্রত্যাহার করেন। এ হলো মূল নীতি, এটা আমি আপনার বুঝতে চাচ্ছি। আর একটা দেখেন সুস্পর্শকাতর সূরা মুজাদালার 12 এবং 13 নম্বর আয়াত। সূরা মুজাদালার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নাজাইতুমুর রাসূলা ফাক্কাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, হে ঈমানদারগণ, যখন তোমরা রাসূলের সাথে পরামর্শ করবে, পরামর্শ করার আগে তোমরা সদকা দিয়ে নেবে। সদকা দেওয়ার পরে রাসূলের সাথে কথা বলবে। এটা কেন? মানে রাসূলকে বিরক্ত করত যারা ধনী, যারা সম্পদশালী ইহুদি আলেম মুনাফিকরা রাসূলের সাথে লম্বা সময় ধরে পরামর্শ করত, সাধারণ মুসলমানদেরকে তাতে অংশগ্রহণ করার সুযোগরা দিত না। এতে সাধারণ মানুষের মনে ক্ষোভ যে ওরা কী বলে, আমাদেরকে বাদ দিয়ে, আমরাও তো এখানে আছি। ওরা আবার মাঝে মাঝে দিকে তাকায়, দেখায় যে আমরা সম্মানিত, আমরা রাসূলের সাথে কথা বলছি। তো আল্লাহ রসুল তাদেরকে বলে যে তোমরা এটা করো না, কিন্তু ওরা শোনে না। তারপর রাসূলকে নিয়ে ওরা পরামর্শ করতে চায়। তখন আল্লাহ আইন করে দিলেন রাসূলের সাথে পরামর্শ করার আগে সদকা দিয়ে নিতে হবে। কথা বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা, হে ঈমানদারগণ, যখন তোমরা রাসূলের সাথে পরামর্শ করবে ফাক্কাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমরা কথা বলার আগে সদকা দাও। এবং যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমার জন্য ভালো এবং পবিত্রতম। এই বলে সাথে সাথে আবার আল্লাহ বললেন পরের আয়াতে, 13 নম্বর আয়াতে, আশফাকতুম আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমরা ভয় পেয়ে গেছো যে রাসূলের সাথে কথা বলার আগে তোমাদেরকে সদকা করতে হবে, ভয় পেয়েছো? তো আল্লাহ তাআলা এটা প্রত্যাহার করে নিলেন। এই 12 নম্বর আয়াতে ফরজ, 13 নম্বর আয়াতে প্রত্যাহার। তাহলে এর দ্বারা কী বোঝা যায় যে আল্লাহ ফরজ করলে সেখানে একটা আয়াত থাকে, আর প্রত্যাহার করলে সেটার জন্য একটা আয়াত থাকে, এর বাইরে আল্লাহ করেন না। তো এই আয়াত সম্বন্ধে হযরত আলী রাদিয়াল্লাহু বলেন
যে আল্লাহ তাআলা এই আয়াত মানে সৎকা দিয়া রাসূলের সাথে কথা বলতে হবে, এই আয়াত নাযিল করার পর আমি সারা পৃথিবীতে এইটা আর কেউ পালন করতে পারে নাই। আমি একটা দিনের সৎকা করে আল্লাহ রাসূলের সাথে কথা বলেছি, আমার কথা বলা হয়ে গেছে, তারপরই আল্লাহ তাআলা এটা প্রত্যাহার করে নিয়েছেন। আর কে আমল কেমনি করবে, আয়াত প্রত্যাহার হয়ে গেছে। তা আলিয়াদেরও বলে যে এই আয়াতটা আমি সারা পৃথিবীতে এটার উপরে আর কেউ আমল করতে পারে নাই। তাহলে আমরা একটা জিনিস কোরআন থেকে বুঝলাম কি না, যে আল্লাহ তাআলা একটা ফরজ করলে সেটা আয়াত নাজিল করেই ফরজ করেন, প্রত্যাহার করলে আয়াত নাজিল করে প্রত্যাহার করেন, এটা আল্লাহর সুন্নাত। কিন্তু আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো এই, যে আমরা যে বলি যে মেরাজে ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, আল্লাহ প্রত্যাহার করে ৫ ওয়াক্ত করেছেন। তাহলে এই দুইটা বিষয়ই তো ফরজ। তো এই কোন আয়াত দ্বারা ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে আর কোন আয়াত দ্বারা প্রত্যাহার করা হয়েছে, এইটা আমি জানতে চাই, আর কিছু না। হ্যাঁ, আলেমরা এটা বলেন আপনারা, আমি তো কোরআনের বাইরে কিছু বলেছি আমি? কাজে আপনাদের যদি জানা থাকে যে এছাড়া কোরআনে কিছু আছে, তা আপনারা বলেন যে কোন আয়াত দ্বারা ৫ ওয়াক্ত নামাজ ফরজ হলো আর কোন আয়াত দ্বারা সেটা আল্লাহ প্রত্যাহার করলো। এটা যদি আপনারা বলতে না পারেন তাহলে আপনারা হলেন বড় জালেম। কোরআনে আল্লাহ বলেছেন, অমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, আল্লাহর উপরে যারা মিথ্যা চাপায় তারা হচ্ছে বড় জালেম। আল্লাহর ইফতেরাটা কি? ইফতেরাটা হলো যে আল্লাহ যেটা বলে নাই আপনি বলবেন এটা আল্লাহ বলছে। যেমন মুশরিকরা বলে যে আমরা মূর্তি পূজা করি, আমাদের বাপদাদা করে, আল্লাহ আমারানা বেহা, আমাদেরকে আল্লাহ তাআলা এটা আদেশ করছে। এটা হলো ইফতারা, যে আল্লাহ বলে নাই তুমি বলছো যে আল্লাহ বলেছে। আর দ্বিতীয় ইফতারা হলো যে আল্লাহ বলেছে যে এটা কোরআন, তোমরা বলো কোরআন না, এটা জাদু, এটা কবিতা, এটা কাহেন, এগুলো তোমরা বলছো, এটা ইফতারা। ইফতারা হলো দুইটা জিনিস, আল্লাহ বলে নাই তুমি বলো আল্লাহ বলেছে, এবার আল্লাহ বলেছে তুমি সেটাকে অস্বীকার করবে, এই দুটো হলো ইফতারা। তা আল্লাহ বলেন এই ইফতারা যারা করে, এই মিথ্যা রচনা যারা করে, তার হলো সবচাইতে বড় আজলামু, কোরআনের ভাষা। কাজে আপনারা যদি এই বিষয়টা দেখাতে না পারেন যে ৫০ ওয়াক্ত নামাজ অমুক আয়াত দ্বারা ফরজ হয়েছে আর অমুক আয়াত দ্বারা এটা প্রত্যাহার করা হয়েছে, তাহলে আপনারাই নিজেরা বলেন যে আল্লাহর কোরআনে যা বলছে সে আপনারা কোন স্তরে পড়েন। কাজে এই জন্য কোরআন থেকে আপনারা বোঝার চেষ্টা করেন। আমরা কাউকে হারানোর জেতের জন্য বলছি না, আমরা একটা সত্যকে উদ্ঘাটন করার জন্য কথাগুলো বলছি। তো আজ পর্যন্ত এখন পর্যন্ত আল্লাহ কথা শেষ হল, আমরা 2 রুকু চলে আসছি ইনশাআল্লাহ। 2 রুকু। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ৭৭ নম্বর, ওয়ালা তাজিদু আলা সুন্নতিনা তাহবিলা। আল্লাহ বলেন আমার সুন্নতে তোমরা কোনো পরিবর্তন পাবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون، السلام على المرسلين، الحمد لله رب العالمين. السلام عليكم.